আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা, লাল সালাম। আবারও আলোচনায় রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি হারুনুর রশিদ। তিনি এডিসি হারুন নামেই পরিচিত। আপনারা কম বেশি সকলেই তাকে চেনেন এবং জানেন। যারা রাজনীতি করেন কিংবা করেন না, সকলেই তার নামটি শুনেছেন কম বেশি। তার কারণ তিনি শিক্ষার্থী পেটানোর অভিযোগে বিশেষভাবে পরিচিত এবং এই শিক্ষার্থী পেটানোর জন্য তিনি পুরস্কার হিসেবে গোল্ড মেডেলও পেয়েছেন। একসময় তিনি নাকি ছাত্রলীগ করতেন বলে জানি। গতকাল তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে তুলে নিয়ে গিয়ে শাহবাগ থানায় রাতভর বেধড়ক পিটিয়েছেন এবং পেটানোর পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের মধ্যে একজনের অবস্থা নাকি আশঙ্কাজনক। এ নিয়ে রিপোর্ট করেছেন যুগান্তর, সমকাল, RTV, দেশ টিভি, কালবেলা সহ অনেকগুলো ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া। আমরা কালবেলা এবং দেশ টিভির মাধ্যমে রিপোর্টটি শুনে আসবো একটু। শাহবাগ থানায় ধরে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেদম পিটিয়েছেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনুর রশিদ। শনিবার রাতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুজন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসার চেষ্টা করেন। ছাত্রলীগ সূত্র জানায়, এডিসি হারুন শনিবার রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। ওই নারীর স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাকবিতণ্ডা হয়। পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়। অবশ্য পুরো ঘটনায় অস্বীকার করেছেন এডিসি হারুন। তিনি কালবেলাকে বলেন এর কিছুই জানেন না। নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন এমন কোনো বিষয় তারও জানা নেই। তবে হাঁটার সময় এক অফিসারের সঙ্গে অন্য এক অফিসারের ধাক্কা লাগে। এ নিয়ে ভুল বুঝাবুঝি হলেও বিষয়টা সমাধান হয়ে গেছে। পুলিশ কর্মকর্তা এডিসি হারুন নানা আলোচনা সমালোচনার কারণে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন। এবার তিনি নারী ঘটিত বিষয়ে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে। সূত্র বলছে ওই নারী কর্মকর্তার সঙ্গে এডিসি হারুনের দীর্ঘদিনের সম্পর্ক। শনিবার তাদের একসঙ্গে দেখায় এই ঘটনার সৃষ্টি হয়। এদিকে থানায় নিয়ে দুই কেন্দ্রীয় নেতাকে বেদম পেটানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তারা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকেও সরব হয়েছেন তারা। আহত নাইমের ছবি শেয়ার করে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে। রিপোর্টটি পড়ার পরে যে কথাটি বলা দরকার সেটি হচ্ছে, সবসময় শুনে এসেছি ভালোভাবে বলতে গেলে এক জঙ্গলে নাকি দুই বাঘ থাকতে পারে না। আবার খারাপভাবে যদি বলতে যাই তাহলে একই এলাকায় দুই চোর নাকি থাকতে পারে না। তো বর্তমানে এই ঘটনার পরে এটা খুব ভালোভাবে বলা যায় যে এডিসি হারুন এবং ছাত্রলীগের দুই নেতা তারা সবসময় একত্রিত হয়ে কাজ করেছে। যখনই কোনো শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনে ছাত্রলীগ এবং এডিসি হারুনের নেতৃত্বে তার পুলিশ বাহিনী সেই শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, বেধড়ক পিটিয়েছে এবং সেই হামলায় আহত হয়েছে অসংখ্য স্টুডেন্টরা। আপনারা সকলেই জেনে থাকবেন যে এযাবৎকালে শাহবাগ কেন্দ্রিক শিক্ষার্থীদের যতগুলো আন্দোলন হয়েছে, সে আন্দোলন বামপন্থী বিপ্লবী ছাত্র সংগঠনগুলোর হোক অথবা ছাত্রদলের আন্দোলন হোক, কিংবা এখানে জেনারেল স্টুডেন্টরা যারা সরকারি চাকরিতে বয়সসীমা 35 নিয়ে আন্দোলন করছেন, অথবা এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন, অথবা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ চেয়ে আন্দোলন, যে আন্দোলনই হোক না কেন, সেই প্রত্যেকটি আন্দোলনে এখানে এডিসি হারুন তার পুলিশদেরকে নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদেরকে আহত করেছে, রক্তাক্ত করেছে এবং তার সাথে
সঙ্গ দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কিন্তু সে সময়ে একটা টু শব্দও করেনি, বরং পুলিশের সাথে তারা গাঁটছড়া বেঁধে শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের শক্তি প্রয়োগ করেছে। এখন বলতে তো হয়ই, কেমন লাগছে ছাত্রলীগ ভাইয়েরা? খুব মজা, তাই না? মানে এই যে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, কেমন বোধ করছেন, কেমন ফিল হচ্ছে? এরকম শত শত লাঠির আঘাত আমাদের শরীরে আছে, সেই আঘাত নিয়ে আমরা এখনো ঘুরে বেড়াই, সেই আঘাত নিয়ে আমরা এখনো লড়াই করি। কিন্তু সেই সময় আপনারা ছাত্রলীগরা তারা এই পুলিশদেরকে সাপোর্ট করেছেন এবং এই পুলিশদের সাথে একত্রিত হয়ে আপনারাও তো পিটিয়েছিলেন। মনে পড়ে কিছু? আজকে যখন ছাত্রলীগের 2 নেতাকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়েছে, অমনি ছাত্রলীগের এখন গায়ে লেগে গিয়েছে। এখন ছাত্রলীগের অমুক নেতা তমুক নেতা তারা বলছে এটা হতেই পারে না, শিক্ষার্থীদের গায়ে পুলিশ এরকম মানে আঘাত করবে, তাদেরকে নিয়ে মারধর করবে, থানায় নিয়ে বেধড়ক পেটাবে, এটা হতে পারে না, এটা কেমন দেশে আমরা বাস করি, মানে এটা কিভাবে সম্ভব, পুলিশের এত সাহস কিভাবে হয়, ইত্যাদি। এগুলো দেখে না, বিশ্বাস করুন, মানে ভীষণ মজা লাগছে। মানে পৈশাচিক আনন্দ, বুঝেন? পৈশাচিক আনন্দ হচ্ছে, সরি টু সে, বাট বলতেই হচ্ছে। তার কারণ আমাদের শরীরে আঘাতগুলো এখনো ব্যথা দেয়, ঠিক আছে? সুতরাং এই কথাগুলো আজকে বলা দরকার। আজকে সমগ্র ছাত্রলীগ তারা একদম অবাক হয়ে উঠেছেন যে শিক্ষার্থীদেরকে পিটিয়েছে পুলিশ, এত বড় সাহস, তাদের বিচার হোক, এই হোক সেই হোক। এখন অমনি পুলিশের শাস্তির দাবি নিয়ে মাঠে নেমে পড়েছেন। খুবই ভালো কথা। আমরাও চাই যে শিক্ষার্থীদেরকে যে পুলিশ পিটিয়েছে সেই পুলিশের শাস্তি হোক, অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু পাশাপাশি এটাও বলা দরকার, আপনারাও তো একই গোয়ালের গরু। আপনারা আজকে দুধের ধোয়া তুলসী পাতা সাচ্ছেন, ভাবতে পারেননি যে লাঠির আঘাত সবসময় বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা ছাত্রদের উপরেই পড়বে না, আপনাদের উপরেও পড়তে পারে। বুঝতে পেরেছেন? তবে এটাও জানি যে আপনারা খুব দ্রুতই মিলেমিশে যাবেন এবং বলবেন যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা নিয়ে আর বেশি কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ সামনে নির্বাচন। পুলিশকে যেরকম আওয়ামী লীগের প্রয়োজন, সেরকম ছাত্রলীগকেও আওয়ামী লীগের প্রয়োজন। সুতরাং এই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে কোনো লাভ তো নেই, তাতে আওয়ামী লীগের ক্ষতি। ফলে খুব দ্রুতই তারা মিশে যাবেন। কিন্তু এখানে একটি প্রশ্ন হচ্ছে যে এতদিন পর্যন্ত এই যে এডিসি হারুন শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে যেভাবে বেধড়ক পিটিয়েছে, হামলা চালিয়েছে, জেলে পুড়েছে, তো সেই জন্য এই এডিসি হারুনের কিন্তু কোনো শাস্তি হয়নি। বারংবার তার শাস্তির দাবি আমরা করেছি, কিন্তু তার শাস্তি তো হয়নি, বরং তাকে গোল্ড মেডেল উপহার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আজকে যখন ছাত্রলীগের এই 2 নেতার উপরে এডিসি হারুন নির্যাতন চালিয়েছে, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন, এটা যে করেছে পুলিশ হোক, যেই হোক, যে অন্যায় করে তার এই ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে ওনার কাছে জিজ্ঞাসা করবেন। এটা আমার কাছে মনে হয় একটা হাস্যকর তিনি জিনিস করেছে। বাংলাদেশের মানুষ কি নিরাপত্তাহীনতায় ভুগছে? এটা যে করেছে পুলিশ হোক, যেই হোক, যে অন্যায় করে তার শাস্তি অবশ্যই হবে। এটা আপনারা, এবং কেন করেছে, কি করেছে, আমরা তাকে জিজ্ঞাসা করি। যা মানে তার এই ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে। মাননীয় এই যার বিরুদ্ধে অভিযোগ এডিসি হারুন, উনি কিন্তু ইতিমধ্যে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের গায়ে হাত তোলার কারণে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সময় ব্যবসায়ী থেকে শুরু করে সহকর্মীদেরকে সে গায়ে হাত তুলেছে। এখন পর্যন্ত আসলে তাকে কোনো ধরনের বিচারের সম্মুখীন হতে হয় নাই। আমাদের কাছে এই ঘটনাটাকে প্রথম উল্লেখযোগ্যভাবে আসছে, আমরা এটা দেখে নিই, আমরা এটা নিয়ে আমরা কাজ করছি। অবশ্যই আপনারা তার অন্যায়, যতখানি অন্যায় করছে সেই ধরনের পানিশমেন্ট সে পাবে।
তার মুখ থেকে বুলি ফুটছে, এখন তার ঘুম ভেঙে গিয়েছে। তিনি বলছেন যদি কোনো পুলিশ অন্যায় করে তাহলে তার অন্যায় অনুযায়ী তার শাস্তি হবে। ইতিমধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তার শাস্তির এখনও ওইরকম কোনো বিধান দেয়নি। তার কারণ বলা হয়েছে যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত কমিটি গঠন করার পরে তারপরে ঘটনার যদি সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। তবে তাকে এখনও তেমনভাবে শাস্তি দেওয়া হয়নি। তাৎক্ষণিক শাস্তি হিসেবে তাকে রমনা জোন থেকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপির কমিশনার, তিনি বলেছেন যে এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট POM সেখানে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি যুগ্ম কমিশনার তিনি বলেছেন যে এডিসি হারুনের বদলির বিষয়ে দ্রুত আদেশ জারি হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে কে দোষী আর কে দোষী নয়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এডিসি হারুনকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ ছাত্রলীগের উপরে নির্যাতনটা চালানো হয়েছে। কাজে এখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অন্যত্র বদলির জন্য পদক্ষেপ নিয়েছেন। তবে যেটি বলছিলাম যে খুব একটা কিছু হবে না এটা নিয়ে, তার কারণ পুলিশ এবং ছাত্রলীগ দু গ্রুপকেই আওয়ামী লীগের বিশেষভাবে প্রয়োজন। কিন্তু সব শেষে এটুকু বলতে চাই যে ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে হোক কিংবা কথা কাটাকাটির জেরে হোক, যে ঘটনার প্রেক্ষিতে হোক না কেন, সে ছাত্রলীগ হোক কিংবা সাধারণ কোনো স্টুডেন্ট কিংবা বিরোধী রাজনৈতিক দলের কোনো স্টুডেন্ট, তুলে নিয়ে গিয়ে থানায় এরকম বেধড়ক পেটানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই পুলিশের শাস্তি হওয়া দরকার। আগেও পুলিশের শাস্তির দাবি করেছি যারা শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে, এখনও পুলিশের শাস্তির দাবি করছি। পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি ছাত্রলীগকেও বলতে চাই যে ক্ষমতার অপব্যবহারের শাস্তিও এখানে হওয়া দরকার।